2017 প্রাথমিক টেট ওএমআর সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট উঠে আসছে এবং বিগত 9 জুলাই যে আপডেটটি উঠে এসছে সেই আপডেটটি ঘিরে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া তথা মেন স্ট্রিম নিউজ মিডিয়া তোলপাড়। সেখানে বলা হচ্ছে যে 2017 প্রাথমিক টেটের ওএমআর নাকি একক সিদ্ধান্তে ধ্বংস করা হয়েছিল, কোনো ধরনের রেজুলেশন ছাড়াই। এই পুরো বিষয়টি কিভাবে মামলাটি কলকাতা হাইকোর্টে হয়েছিল, মামলার বিষয়বস্তু কি, পূর্বে কি অর্ডার বেরিয়ে এসেছিল এই মামলায়, সেই সংক্রান্ত বিষয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব যাতে করে আপনারা এই ভিডিওটি পুরোটা দেখেন। দেখুন, 2017 টেট সংক্রান্ত বিষয়ে যে মামলাটি হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, তৎকালীন সিঙ্গেল বেঞ্চে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে 17 নম্বর কোর্টে, মামলা নম্বর ছিল 162/78 অফ 2022, টিনা মুখার্জি অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মামলায় বিগত 1/2/2023 সালে একটি অর্ডার বেরিয়ে এসেছিল। সেই অর্ডারে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে টেট 2017 সমস্ত প্রার্থীর ওএমআর সিট সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং কোনো প্রার্থীর ওএমআর যেন নষ্ট না করা হয় এমনটাও বলা হয়েছিল। কিন্তু সেই অর্ডারেই আমরা দেখতে পাচ্ছি বোর্ডের পক্ষ থেকে জানানো হয় যে টেট 2017 এর সমস্ত ওএমআর তারা নষ্ট করে দিয়েছে বা নষ্ট করা হয়ে গেছে। পিটিশনারদের পক্ষ থেকে বলা হয় যে টেট 2017 রেজাল্ট তো বের হয়েছে 2022 জানুয়ারি মাসে, তাহলে এত দ্রুত ওএমআর কিভাবে নষ্ট করা হলো? এইটা নিয়ে কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে সিরিয়াস অ্যালিগেশন বা প্রশ্ন তোলা হয়। তখন বিচারপতি বোর্ডকে নির্দেশ দেন, সেই অর্ডারে আমরা দেখতে পাচ্ছি যে টেট 2017 ওএমআর সিট যে নষ্ট করা হয়েছিল নিশ্চয়ই তার কোনো রেজুলেশন থাকবে, একটা বোর্ড সদস্যদের নিয়ে নিশ্চয়ই কোনো মিটিং হবে, তারপর নিশ্চয়ই সিদ্ধান্ত হবে। তাহলে সেই মিটিংয়ের অরিজিনাল রেজিস্টার, মানে মিটিংয়ে কারা কারা উপস্থিত ছিলেন এবং কী রেজুলেশন সেখানে নেওয়া হয়েছিল, এই সমস্ত ডিটেলস নিয়ে বোর্ডকে কোর্টকে জানাতে হবে এবং এই মামলাটি রাখা হয় 2/2/2023 তারিখ, অর্থাৎ তার পরের দিনকেই দুপুর 2টোর সময়। যথারীতি 2/2/2023 তারিখে এই মামলাটি আবার কোর্টে ওঠে এবং সেখান থেকে একটি অর্ডার কপি বের হয়। সেই অর্ডার কপি থেকে আমরা দেখতে পাচ্ছি বোর্ড বলে যে তারা যে মাইনিউটটা প্রডিউস করতে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল কোর্টের তরফ থেকে, সেই মাইনিউটটা বা সভার কার্যবিবরণী বইটা সেটা সিবিআই তদন্তের জন্য সিজড করে নিয়ে গেছে, তার জন্য তারা এই মুহূর্তে সেই বিষয়ে ডিটেলসে কিছু জানাতে পারছে না। কোর্ট মিস্টার রত্না চক্রবর্তী বাগচি, ইস্ট ওয়াইল সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে 165 সেকশনে 12টি প্রশ্ন করেন এই সংক্রান্ত বিষয়ে এবং তা রেকর্ড করেন। এইটাও কিন্তু সেই অর্ডারে লেখা রয়েছে। এরপর কোর্ট অর্ডার কপিতে আমরা দেখতে পাচ্ছি সিবিআইকে নির্দেশ দিচ্ছে যে তারা যে মাইনিউট বুকটা সিজড করে নিয়ে গেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কাছ থেকে, তো সেই মাইনিউট বুকটা যেন কোর্টে তারা একবার প্রডিউস করে, কোর্ট সেইটা নিয়ে পরীক্ষা করে দেখতে চায় যে 2017 টেটে যে ওএমআর নষ্ট করা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে মাইনিউট বুকে কি লেখা রয়েছে। তো এরপরে এই মামলাটি কিন্তু আর সেই অর্থে শুনানি হয়নি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। পরবর্তীতে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলাটি ট্রান্সফার হয়ে জাস্টিস রাজাশেখর মান্থার বেঞ্চে কোর্ট নাম্বার 13-তে আসে এবং গত 28শে জুন এই মামলার একটি অর্ডার কপি বের হয়। সেই অর্ডার কপিতে সেই রকম কিছু লেখা নেই, দেখা যাচ্ছে যে পিটিশনারদেরকে একটি সাপ্লিমেন্টারি এফিডেভিট দিতে গ্র্যান্ট করা হচ্ছে এবং মামলাটি পরবর্তী শুনানির জন্য 9 জুলাই 2024 লিস্টেড করা হচ্ছে। তারপরে মামলাটির গুরুত্বপূর্ণ মোড় বা তাৎপর্য শুরু হচ্ছে 9 জুলাই 2024 সাল থেকে। এই মামলায় তাৎপর্যপূর্ণ নির্দেশ আমরা সেই দিনকে দেখতে পাচ্ছি। সেই নির্দেশে আমরা দেখতে পাচ্ছি যে বোর্ড একটি সাপ্লিমেন্টারি এফিডেভিট ফাইল করছে কোর্টে এবং সেইখানে তারা নতুনভাবে গঠন করা অ্যাডহক কমিটির গত 9 সেপ্টেম্বর 2022 একটি রেজুলেশনকে তুলে ধরছে এবং সেই রেজুলেশন থেকে দেখা যাচ্ছে যে বোর্ড কতগুলো বিষয় উল্লেখ করেছে। প্রথম, যে টেট 2014 যে ওএমআর নষ্ট করা হয়েছিল সেটি অ্যাডহক কমিটির রেজুলেশন এনে, কিন্তু দ্বিতীয় পয়েন্টে তারা বলছে যে টেট 2017 যে ওএমআর নষ্ট করা হয়েছিল সেখানে কোনো রেজুলেশন ছাড়াই তৎকালীন পর্ষদ সভাপতির মৌখিক নির্দেশের ভিত্তিতেই এই কাজটি করা হয়েছিল। 3 নম্বর পয়েন্টে তারা বলছে যে টেট 2014 যে ওয়েবার নষ্ট করা হয়েছিল সেটি 3/4/2017 এর অ্যাডহক কমিটির
রেজুলেশন এর ভিত্তিতে এবং এক্ষেত্রে ডিজিটাল ডাটা প্রিজার্ভ করে রাখা হয়েছিল। 4 নম্বর পয়েন্টে তারা বলছে যে টেট 2017-র যে রেজাল্ট সেটি পাবলিশড হয়েছিল 10/1/2022 সালে এবং 20/1/2022 সালে বোর্ড একটি নোটিশ ইস্যু করে যে যারা টেট 2017-র ওএমআর চেয়ে অ্যাপ্লাই করবে তাদের ওএমআর দেওয়া হবে 19/4/2022 অবধি। এটা সত্ত্বেও শুধুমাত্র মৌখিক নির্দেশের ভিত্তিতে, তৎকালীন সভাপতির মৌখিক নির্দেশের ভিত্তিতে কনফিডেন্সিয়াল সেকশনে একটি চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছিল ওএমআর রিসাইকেল করার জন্য। শুধু ডিজিটাল ডাটাকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। 5 নম্বর পয়েন্টে নতুন অ্যাডহক কমিটি সেই রেজুলেশনে জানায় যে টেট 2017-র যে ওএমআর নষ্ট করার সিদ্ধান্ত সেটি একতরফা নিয়েছিল তৎকালীন পর্ষদ সভাপতি এবং এক্ষেত্রে কোনো রেজুলেশন আনাই হয়নি। 6 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ কথা লেখা হচ্ছে বোর্ডের পক্ষ থেকে, অ্যাডহক কমিটি এটাও বলে যে পদ্ধতিতে টেট 2017-র ওএমআর নষ্ট করা হয়েছে তা স্বাভাবিক নয় বা নৈতিক নয়। এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 নম্বর পয়েন্টে বোর্ড জানায় যে টেট 2017-র যে রিলেটেড সমস্ত ডাটা বা ডিজিটাল ডাটা যেমন টেট স্কোর বা আদার রিলেটেড ডাটা সেইটা বোর্ডের কাছে প্রিজার্ভড অবস্থায় রয়েছে। ভবিষ্যতে যদি কোনো লিটিগেশন বা সমস্যা তৈরি হয় তার জন্য বোর্ডের কাছে সমস্ত ডিজিটাল ডাটা রয়েছে। তো এরপরে কোর্ট সেই অর্ডার কপিতে আমরা দেখতে পাচ্ছি বোর্ডকে নির্দেশ দিচ্ছে যে এই যে রেজুলেশন এর ভিত্তিতে বোর্ড এই কথাগুলো বলছে যে কোনো রেজুলেশন ছাড়াই 2017 টেটের ওএমআর নষ্ট করা হয়েছিল তৎকালীন পর্ষদ সভাপতির একক সিদ্ধান্তে। তো এক্ষেত্রে সেই রেজুলেশনের অরিজিনাল কপি যেটা 9 সেপ্টেম্বর 2022 সালে আনা হয়েছিল নতুন অ্যাডহক কমিটি দ্বারা, তার অরিজিনাল কপিটা কোর্টে সাবমিট করতে হবে এমনটাই নির্দেশ কিন্তু কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল এবং এই মামলার পরবর্তী শুনানি 12ই জুলাই রাখা হয়েছিল। তারপরে 12ই জুলাই এই মামলাটি আবার লিস্টেড করা হয়েছিল এবং তখন শুনানির জন্য ওঠে, কিন্তু 12ই জুলাই কোনো সে অর্থে শুনানি হয়নি বা সেই অর্থে কোনো আপডেট পাওয়া যায়নি বা মামলার কোনো আসেনি। মামলাটি পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে 15/7/2024 সালে। তো দেখা যাক তখন কি হয়, বোর্ড যে অরিজিনাল রেজুলেশন সেটাকে সাবমিট করে, এরপরে কোর্ট কি জানায়। তো আপাত অর্থে 2017 যে টেটের ওএমআর সংক্রান্ত বিষয়, এই ওএমআর সংক্রান্ত বিষয়টা এইটাই, যে মামলার পুরো ব্যাকগ্রাউন্ড, কি অর্ডার কপি বেরিয়ে এসছে, এখনও অবধি কি তার আপডেট হয়েছে, সেটা পুরো ডিটেলস আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য।